রাত পোহালেই জন্মাষ্টমী। প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। গোপালের জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মুর্শিদাবাদ জেলার বহু প্রাচীন গোপালটুঙ্গি মন্দির। মুর্শিদাবাদ জেলার গোপালটুঙ্গি মন্দির জন্মাষ্টমী উপলক্ষে মন্দির পরিষ্কার ও মন্দির সাজাতে ব্যস্ত মুর্শিদাবাদ জেলাবাসীরা। এই অতি প্রাচীন মন্দির প্রায় 200 থেকে 250 বছরের পুরনো। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ নাম কীর্তন, ধর্মসভা, পালা কীর্তন, গীতপাঠ, পুজোর বিশেষ আরতির আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে পুজোর দায়িত্বে আছেন সৈকত রায়। তিনি জানান, গত বছর পর্যন্ত 700 থেকে 800 লোকের প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল। এখন তা বাড়িয়ে 1000 জনের করা হয়েছে, কারণ ভক্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাত পোহালেই জন্মাষ্টমী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। আর তারই এক নিদর্শন পাওয়া গেল মুর্শিদাবাদ জেলার গোপালটুঙ্গি মন্দিরে। গোপালের জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মুর্শিদাবাদ জেলার বহু প্রাচীন গোপালটুঙ্গি মন্দির। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। এই দিনে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। পুরাণ মতে কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলে মনে করা হয়। মথুরা, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন যেমন বিশেষ জাঁকজমক করে পালন করা হয়, ঠিক তেমনি এই মন্দিরেও বিভিন্ন প্রথা ও রীতি মেনে জন্মাষ্টমী পালন করা হয়। মুর্শিদাবাদ জেলার গোপালটুঙ্গি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে মন্দির পরিষ্কার ও মন্দির সাজাতে ব্যস্ত মুর্শিদাবাদ জেলাবাসীরা। এই অতি প্রাচীন মন্দির প্রায় 200 থেকে 250 বছরের পুরনো। এই মন্দিরে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে। জন্মাষ্টমীর দিন ঠাকুরকে সকালে একবার সেবা দেওয়া হয় এবং তারপর বন্ধ রাখা হয়। ভক্তগণ আসে ও দর্শন করে এবং সন্ধ্যার আরতি হয়। তারপর বিশেষ অভিষেক ও ঠাকুরের জন্য বিশেষ আয়োজন করা হয়। প্রসাদ খাওয়ানোর জন্য প্রায় 3.5 থেকে 4000 লোকের আয়োজন করা হয় এই জন্মাষ্টমী উপলক্ষে। সাধারণত প্রতিদিনই এখানে নাম কীর্তন করা হলেও জন্মাষ্টমীর দিন বিশেষ নাম কীর্তন, ধর্মসভা, পালা কীর্তন, গীতা পাঠ, পুজোর বিশেষ আরতি ও আগত ভক্তরা সন্ধ্যায় পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন মন্দিরে। জন্মাষ্টমী উপলক্ষে পুজোর দায়িত্বে আছেন সৈকত রায়। তিনি জানান, গত বছর পর্যন্ত 700 থেকে 800 লোকের প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল। এখন বাড়িয়ে 1000 জনের করা হবে, কারণ ভক্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মোটামুটি আনুমানিক 250 বছরের পুরাতন মন্দির। আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠান ছাড়াও অন্য আরও অনুষ্ঠান আমাদের মন্দিরে হয়। অন্নের ভোগ ডেলি, তাছাড়া নিত্য সেবা, 3 বার সেবা প্রভুর অর্চনা আদি হয়। জন্মাষ্টমীর দিন সকালবেলা একটি রাজপুজো হয়। রাজপুজো হয়ে যাওয়ার পর আর কোনো পূজা অর্চনা হয় না। তারপরে ঠিক সন্ধ্যাবেলায় আমাদের একটি অনুষ্ঠান, তারপরে ঠিক সন্ধ্যাবেলায় আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়। সন্ধ্যায় আমাদের পূজা অর্চনা বসে। সন্ধ্যাবেলায় পঞ্চামৃত অভিষেক, ঠাকুরের স্নান, প্রচুর ভক্ত সমাগম হয় এবং প্রসাদ বিতরণ হয়। আমাদের প্রসাদ বিতরণ, পুষ্পাঞ্জলি, সন্ধ্যা আরতি, তারপরে আরতি, ব্রত কথা সমস্ত কিছু। মোটামুটি দূর দূরান্ত থেকেও ভক্ত আসে এবং লোকাল তো আমাদের বাগডাঙ্গার মধ্যে গোপালটুঙ্গি একটা ঐতিহ্য মন্দির, প্রচুর লোক সমাগম হয়। লুচি থাকে, মিঠাই থাকে, একটি 2 রকম মিষ্টান্ন থাকে, তাছাড়া মালপোয়া থাকে,
এইসব 5 রকম একটি করে প্যাকিং করা হয়। প্যাকিং করে প্রত্যেক যতজনই আসে দেওয়া হয়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।